বাংলাদেশে একটি ট্রেনের বগি আরেকটি বগির সঙ্গে সংযুক্ত করতে কমপক্ষে একজন বা দুজন কর্মীর প্রয়োজন হয় এবং এই কাজটি অত্যন্ত বিপজ্জনক হতে পারে, কারণ যদি সামান্য ভুল হয় তাহলে দুই বগির সংযোগের সময় কর্মীটির জীবনও হুমকির মুখে পড়তে পারে। কিন্তু বাস্তবে এমন অনেক দুর্ঘটনা ঘটেছে যেখানে কর্মীরা কাপলিং করার সময় মারাত্মক আহত হয়েছেন বা প্রাণ হারিয়েছেন। ট্রেন চলাচলের ক্ষেত্রে ম্যানুয়াল কাপলিং পদ্ধতি এখনও প্রচলিত থাকলেও এর ঝুঁকি এবং সময় সাপেক্ষ প্রক্রিয়া একে অনেকটাই অপ্রচলিত করে তুলেছে। অন্যদিকে উন্নত দেশগুলো, বিশেষ করে জাপান, জার্মানি, ফ্রান্স ও আমেরিকার মতো দেশগুলোতে ট্রেনের বগি সংযুক্ত করার জন্য অটোমেটিক কাপলিং সিস্টেম ব্যবহার করা হয়। এতে মানুষকে ট্রেনের নিচে নেমে কাজ করতে হয় না এবং দুর্ঘটনার আশঙ্কাও অনেক কমে যায়। জাপানে এই প্রযুক্তি এতটাই উন্নত যে ট্রেনের চালক নিজের কন্ট্রোল রুম থেকেই মাত্র একটি বোতাম টিপে ট্রেনের বগি সংযুক্ত করতে পারেন। ফলে কাপলিং করার সময় আর কোনো মানুষের সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয় না এবং পুরো প্রক্রিয়াটি নিরাপদ ও দ্রুততর হয়ে যায়। অটোমেটিক কাপলিং এর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুততা ও নির্ভুলতা। বাংলাদেশে যেখানে প্রতিটি ট্রেন কাপল করতে কমপক্ষে 10 থেকে 15 মিনিট সময় লাগে, সেখানে উন্নত দেশগুলোর এই আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাত্র 2 থেকে 3 মিনিটেই কাপলিং করা সম্ভব। শুধু সম্ভবই নয়, এই প্রক্রিয়ার মাধ্যমে কর্মীদের ঝুঁকিও অনেক কমে যায়। যেহেতু কাপলিং করার সময় মানুষকে সরাসরি বগির মধ্যে ঢুকতে হয় না, তাই দুর্ঘটনার আশঙ্কাও থাকে না। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে কেন এখনো এই প্রযুক্তি চালু হয়নি? এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশের রেল ব্যবস্থা বিশ্বের অন্যতম বৃহত্তম এবং এখানে প্রচলিত বেশিরভাগ ট্রেনই ম্যানুয়াল কাপলিং সিস্টেমের উপর নির্ভরশীল। নতুন প্রযুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে হলে লক্ষাধিক ট্রেনকে নতুনভাবে আপগ্রেড করতে হবে, যা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। দ্বিতীয়ত, বাংলাদেশের রেল খাতে এখনও প্রচুর ম্যানুয়াল শ্রমিক কর্মরত এবং যদি হঠাৎ করে সম্পূর্ণ অটোমেটিক সিস্টেম চালু করা হয় তাহলে হাজার হাজার কর্মসংস্থান হারিয়ে যেতে পারে।